ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টারে কম্পালসারি বাংলা অর্থাৎ এলসিসি বাংলা সাবজেক্টের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। তোমাদের 6 সেমিস্টারে এলসিসি বাংলায় 3 ধরনের প্রশ্ন থাকবে। 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে 30, 5 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে 20 এবং 1 নম্বরের 15টা এসএকিউ থাকবে, অর্থাৎ টোটাল 65 নম্বরের পরীক্ষা। এবং এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা বই কিনতে চাইছো, অর্থাৎ কি বই পড়বে বুঝতে পারছো না, তোমাদের বলবো তোমরা এই যে বইটা দেখছো আমি কাছে নিয়ে গিয়ে দেখাই, তোমরা স্ক্রিনশট করে নিতে পারবে। এই বইটা কিন্তু যথেষ্ট ভালো বই, তোমরা এই বইটাকে ফলো করতে পারো, ঠিক আছে। আমি দেখো এবারে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সিলেবাস এবং সাজেশনটা নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্টের। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়াল পারচেস করলে তোমার সুবিধা যেটা আছে, আমাদের স্টাডি মেটেরিয়ালটা বিভিন্ন বই থেকে অ্যান্সারগুলোকে কিন্তু সাজিয়ে গুছিয়ে লেখা হয়, যে এই বইয়ের যে অংশটা যে পোর্শনটা ভালো আছে সেটা নেওয়া হয়, আরেকটা বই থেকে নেওয়া হয়। এইভাবে কিছু বই থেকে কিন্তু অ্যাডজাস্ট করে আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয় এবং সেখানে তোমরা জানো প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত কিন্তু প্রশ্নের সমাধান থাকে। অর্থাৎ তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করলে যেটা পাবে, আজকের যে সাজেশনটা তোমরা দেখছো এই সাজেশনের সম্পূর্ণ অ্যান্সার, এছাড়া তোমরা এসএকিউ প্রশ্নপত্রের অ্যান্সারও তোমরা পাবে। চলো এবার তোমরা সিলেবাস এবং সাজেশনটা দেখো। আর তোমরা যারা বারবার জানতে চাইছো যে স্যার কি বই পড়বো আমরা, তোমাদের বলবো এই বইটা কিন্তু খুব ভালো বই, তোমাদের জন্য এই বইটা বেস্ট বই। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো। চলো তোমরা সিলেবাস এবং সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের টোটাল 3টে মডিউল আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে মডিউলটা আছে দেখো, প্রথম মডিউলে কি পড়তে হচ্ছে দেখো, দিগদর্শন অর্থাৎ সাময়িক যে পত্র সেইগুলো, এখানে পত্রগুলির নাম লেখা আছে। দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধনী, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল, পরিচয়, কবিতা, এইগুলো আছে। তারপরে তোমাদের দেখো, তারপরে মডিউল 2-এ তোমাদের উপন্যাস পড়তে হবে। রজনী উপন্যাস আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তারপরে 3 নম্বর মডিউলে কি আছে দেখো, 3 নম্বর মডিউলে আছে ছোট গল্প। 3 নম্বর মডিউলে তোমরা পাবে ছোট গল্প। ছোট গল্পের মধ্যে কি কি আছে দেখতেই পাচ্ছ, যে এইগুলো ছোট গল্প আছে: ছোট লোক, চোর, রেকর্ড, অন্তঃসলীলা, আদাব, টোবাটেক সিং, এইগুলো হচ্ছে তোমাদের ছোট গল্প আকারে আছে। এবার তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সাজেশনটা দেখো। তোমাদের পেপারটার নাম হচ্ছে সাময়িক পত্র ও কথা সাহিত্য, 65 নম্বরের পরীক্ষা। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 10 নম্বরের প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। এটা 2023 সালের প্রশ্ন। কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? তারপরে রবীন্দ্র ভাবদর্শন প্রভাবমুক্ত এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত ঘটেছিল, আলোচনা করো। নেক্সট আছে রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, ধর্মান্ধতার বিষময় ফল ও পরিণতিকে ছাপিয়ে আদাব গল্প হয়ে উঠেছে সম্প্রীতি ও মানবতার প্রতীক, আলোচনা করো। নেক্সট চোর গল্পের কাহিনী বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট তত্ত্ববোধনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। প্রথমেই তোমাদের বলে রাখি, 2023 সালের প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রথম যে 6টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 6টা প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে। এখান থেকে আশা করি তোমাদের 3টে 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়, আর এখান থেকে তোমরা
দুটো প্রশ্ন অর্থাৎ 20 নম্বর তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। কখনো কখনো যদি ভালো প্রশ্নপত্র, সহজ প্রশ্নপত্র হয়, সেক্ষেত্রে 3টে প্রশ্নের অ্যান্সার এই 6টার মধ্যে থেকেই করতে পারবে। মিনিমাম 2টো প্রশ্ন এখান থেকে কমন পাবেই। এবং বাকি যেগুলো করতে হবে, দেখো তত্ত্ববোধনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়, এটা বললাম তোমাদের। তারপরের প্রশ্ন, কবিতা পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয় আধুনিক বাংলা কবিতা। এবার দেখো এখানে একটা প্রশ্ন কেটে দেওয়া আছে, কারণ কি 2022 সালের প্রশ্ন 24-এ রিপিট হয়েছে, দেখছো একটা প্রশ্ন রিপিট হলো। তারপর দেখো রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। নেক্সট, রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। অন্তঃসলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। পরেরগুলো আলোচনা করব, তার আগে আরেকবার বলে নিই তোমাদের যে স্টাডি মেটেরিয়াল আমাদের কিন্তু এই যে সাবজেক্ট তোমাদের এলসিসি বাংলা, এর স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এছাড়া তোমরা যারা বই কিনে পড়তে চাইছো, তোমাদের আমি বইয়ের নামটা প্রথমেই বলে দিয়েছি এবং কি বই কিনতে হবে সেটা আমি দেখিয়েছি। স্টাডি মেটেরিয়ালে এই সমস্ত প্রশ্নের উত্তর গুছিয়ে পেয়ে যাবে। তারপরের প্রশ্ন দেখো, টোবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। পরের প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়েছে। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকার গুরুত্ব নির্ণয় করো। নেক্সট আছে সবুজ পত্র। সবুজ পত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকার অবদান আলোচনা করো। পরের প্রশ্ন একটা দেখতে পাচ্ছ, 21 সালের প্রশ্ন 24-এ রিপিট এসছে। নেক্সট প্রশ্ন, রজনী উপন্যাসে যেভাবে রজনীর চরিত্র পরিকল্পনা করা হয়েছে তার নিজের ভাষায় লেখো। আর তারপরের প্রশ্ন 21-এর প্রশ্ন 24-এ রিপিট এসছে। অর্থাৎ বিগত এই বছরগুলির প্রশ্ন যদি তোমরা ভালো করে নাও, অবশ্যই তোমরা 3টে প্রশ্নের অ্যান্সার মানে অনায়াসে করে আসতে পারবে। তবে তোমাদের আমি কি বললাম, 2022 সালের প্রশ্নটা, 22 নয় 23 সালের প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং 2023 সাল থেকেই দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবারে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে 19 শতকের যুগ সন্ধিক্ষণে বাঙালি চেতনার প্রকাশে সংবাদ প্রভাকরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, রজনী উপন্যাসে নায়ক বিচার করো। নেক্সট, বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসটিকে দুর্বল করেছে কিনা আলোচনা করে বুঝিয়ে দাও। নেক্সট, রেকর্ড গল্পটির বৈশিষ্ট্যের পরিচয় দাও। অন্তঃসলীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট, বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিচার করো। বাংলা সাহিত্যের বিকাশে সবুজ পত্র পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। নেক্সট, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। নেক্সট, রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যানের কৌশলের ব্যবহার সংক্ষেপে আলোচনা করো। ছোটলোক গল্পে রিক্সাওয়ালার চরিত্র, চোর গল্পে চোর চরিত্রর মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। বাংলা সাহিত্যে কল্লোল পত্রিকার ভূমিকা, তারপর পরিচয় পত্রিকার গুরুত্ব, রজনীর গৃহত্যাগের কারণ। নেক্সট আছে মানে চরিত্রের মানে অমরনাথ চরিত্রের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। আর ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোকের পরিচয়। এখানে দেখো অনেকগুলোই প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তবে এখানে তোমাদের বলে রাখি, এখানে দেখো একটা প্রশ্ন এটা 24-এ এসে গেছে, এটা করতে হবে না, 24-এ এসে গেছে। তারপর এখানে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য কিন্তু 2023 মোস্ট ইম্পর্টেন্ট, 2023-এরটা। তারপরেও তোমরা 2023 যদি করো, এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে আমি দেখাচ্ছি যে দেখো 2021-এর একটা প্রশ্ন কিন্তু 2023-এ রিপিট এলো, ঠিক আছে, এটা তোমরা দেখতে পেলে। আরও তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও, এখানে দেখো রিপিট প্রশ্নগুলো, ওখানে একটাই প্রশ্ন কিন্তু রিপিট এসেছে। তাই 2023-এর যদি তোমরা প্রশ্নটা ভালো করে করো, তোমাদের দুটো বা তিনটে প্রশ্ন কিন্তু রিপিট এসে যাবে। 5 নম্বরের ক্ষেত্রে দুটো মিনিমাম রিপিট আসবে, বাকিগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার দেখো, এবার টিকা আকারে যেগুলো করবে, তত্ত্ববোধনী পত্রিকার টিকা করতে হবে। রজনী উপন্যাসে দেখো হরলাল চরিত্র, ছোটলোক গল্পে রাঘব সরকার, দিগদর্শন এটা টিকা আকারে। রজনী উপন্যাসের উপকাহিনী টেবাটক সিংয়ের সীমান্ত, কালিকলম, তারপরে হচ্ছে রজনী উপন্যাসে পাশ্চাত্য প্রভাব, আর রেকর্ড গল্পে চোরাবাজার। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এর পরবর্তীকালে আমি তোমাদের এসএকিউ অর্থাৎ ছোট যে প্রশ্ন আছে এসএকিউ প্রিভিয়াস ইয়ার্সের সমাধান নিয়ে আলোচনা করব এবং তারও সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো।